মগো বরিশালে একটা কথা আছে, গু খায় হগল মাছে আর নাম হয় খালি উৎকাল মাছের। হগল মানুষে কয় মোরা বরিশালেরা নাকি চাপাবাস, মুই তো দেই চাপাই কেউ থেকে কেউ কম না। চাপা মারার কালে সবাই চাপা মারতে পারে, মনে হয় মোরা বরিশালেরাই খালি চাপাবাস। ঢেঁড়স দিয়ে আলু ভাজার একটা রেসিপি লইয়েছি, কারণ অনেকেই আমরা ঢেঁড়স খালি ভাজি খাইতে পারেন না, আবার অনেকেই ঢেঁড়স চেনেন না। ঢেঁড়সের আর একটা নাম হচ্ছে ভেন্ডি। যারা খালি ঢেঁড়স ভাজি খাইতে পারেন না, লোড লোড লাগে, হ্যাঁ একটা আলু দিয়ে কিন্তু সুন্দর মতন এইরকম ঢেঁড়স ভাজি করে খাইতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ বেশি করে কাটতে এর মধ্যে তেলের মধ্যে ছাড়ে দিয়ে একদম ভাজতে থাকবেন। বাদামি করে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন আলু। আলুর মধ্যে দিয়ে দেবেন হালকা একটু হলুদের গুঁড়া, যাতে একটু কালার আসে, কালারটা আসলে সুন্দর দেওয়া যাবে। যখন দেখবেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবেন ঢেঁড়স। ঢেঁড়স দেওয়ার পরে হালকা একদম নিভা জালে ঢেঁড়সটা ভাজতে থাকবেন। তারপরে দেখবেন কি সুন্দর একটা কালার আইছে। আর ঢেঁড়সের কিন্তু কালার থাকতে হইবে, কালার মরে গেলে কিন্তু আর ঢেঁড়স ভাজি কিন্তু দেখতে ভালো লাগবে না, খাইতেও ভালো লাগবে না। আবার অনেকেই ঢেঁড়স ভাজতে যায় কিন্তু ঢেঁড়স পুড়িয়ে লাই, আলু পুড়িয়ে লাই, এগুলো আবার করেন না। সাবধানে ঢেঁড়স ভাজি করেন, কারণ ঢেঁড়স ভাজিটা একটা ইম্পর্টেন্ট খাবার, এটা খাইতে কিন্তু সেই স্বাদ মুই কিন্তু ঢেঁড়স ভাজি দিয়ে এক প্লেট ভাত খাইতে পারি। তো যাই হোক, মোর বরিশালের আঞ্চলিক ভাষা আপনাকে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে মুই কিন্তু সামনে কিন্তু মোর বরিশালের ভাষা লইয়ে আপনাকে সুন্দর সুন্দর রেসিপি দেখামো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।